की बोले हम डरेगा नहीं, हम डराएंगे। हम जो नहीं कर पाएगा वो हमारा टूपी कर पाएगा। अरे साला, ये कैसा डायलॉग है? हमको नहीं मालूम। सबे तो একটু একটু করে চোর চোর করে তাড়া দিচ্ছে, কই নওশাদ সিদ্দিকীকে চোর চোর করে তাড়া দিতে পারে না? ভাঙড়টাকে আজকে দু চারটে চোর চাপটা ছাড়া ভাঙড়কে কেউ কলঙ্কিত করে না। আমি বলি বন্ধু, ওই ক্রিমিনালকে ধরে দু চারটে চোর চাপটাকে ধরে জেলের মধ্যে পুরে দিলে এর টোটাল দক্ষিণ 24 পরগনা ভাঙড় শান্ত থাকবে। অনেক বার বেড়েছে, অনেক। শুধু আমাদের নেতার নাম নওশাদ সিদ্দিকী, আমরা সেই নীতিতে বিশ্বাসী। আমরা কোনো চোর নয়, আমরা কোনো গুন্ডা নয়, আমরা কোনো ক্রিমিনাল নয়। আমাদেরকে তোমরা অনেক কষ্ট দিয়েছো, অনেক মিথ্যা ভাবে জেল খাটিয়েছো, কাঁচা কঞ্চিতে তেল লাগিয়েছে বলে খুব জ্বালা ফাটছে না? এ তো সবে টেলার চলবে, পিকচার তো अभी বাকি है। এ তো সবে টেলার, রুকো যারা, সবর করো। আমি কি বলেছি, হাম ডরেগা নেই, হাম ডরাएंगे। তবে গণতন্ত্র পক্ষীরা এমন জায়গায় মারবো কাউকে দেখাতে পারবে না। কি ভাবছো, দুর্বল ভাবছো? দুর্বল দিয়ে তো ভাবছো, কিছু বলি না বলে। ঠিক আছে, সময় কথা বলবে। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আর সেই জবাব 2026 আপনারা দেবেন তো? দেবেন তো ভাই? হাত তুলে বলো, দেবেন তো? দেবেন তো? আজকে ভাই ভাঙড়টাকে কলঙ্কিত কারা করছে, ঠান্ডা মাথায় বুঝবেন, ঠান্ডা মাথায় শুনবেন। এক কান দিয়ে শুনিয়ে এক কান দিয়ে বার করবেন না, এটা আমার কাছে আপনাদের অনুরোধ। আজকে 2023 যেভাবে মহিউদ্দিন ভাই, যেভাবে রেজাউল ভাই, যেভাবে আমার নিজের গ্রামে আমার হাসান ভাই, তার স্ত্রী আমার স্টেজে উপস্থিত আছেন, এখানেই আছেন, যেভাবে এদেরকে রক্তের হোলি খেলা করেছে, যেভাবে মানুষকে নিয়ে ছিনিবিনি করছে, সেটা তাই আজকে আমরা এই রক্তদান শিবিরের মাধ্যমে তার পরিচয় দিয়ে দেবো। তাই তো? তাই তো ভাই? তা কোথাকার কে দুটো আমলা ভাতে দিয়ে ওই হিসাবে আমরা বিশ্বাসী নাই, আমরা মানুষের বিশ্বাসী। আমরা ভাঙড়টাকে সমাজ পরিবর্তন করতে এসেছি। যদি এই পরিবর্তন করতে আমাদের জানও চলে যায় তাও আমরা প্রস্তুত আছি। তাই তো? তাহলে আমাদের এই ভাঙড়ে যারা এক হাতে বোম আর এক হাতে বন্দুক তুলে দিচ্ছে, আমরা ওইসব বয়কট করে আমরা এক হাতে খাতা, এক হাতে পেন তুলে দেবো। আমাদের পীরজাদা নওশাদ সিদ্দিক মহাশয় যে কথা বলে তারই আমরা শিষ্য, তাঁরই আমরা নীতি আদর্শ মেনে চলি। তাই তো ভাই? তাহলে কোন নটোরিয়াস ক্রিমিনাল, কোন বেতাজ বাদশাহ কি বলে, ওইসব গুজবে আমরা কান দেব না। আমাদের লক্ষ্য 2026টাকে করে দেখিয়ে দেবো। আমরা মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছাচ্ছে। নওশাদ সিদ্দিকী কথা বলে পয়েন্টে পয়েন্টে, আর ওদের ব্যথা হয় জয়েন্টে জয়েন্টে। 3 টাকা পেনের গুঁতো মারছে আর বাড়িতে বাড়িতে পৌঁছাচ্ছে। 3 টাকার পেনে গুঁতো মারছে আর বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছাচ্ছে। SIR ফর্ম ফিল আপ করছে পীরজাদা নওশাদ সিদ্দিক মহাশয়, গিয়ে দেখিয়ে দিচ্ছে। আর তোমরা এত জ্বালা ফাটছে কেন? কিসের এত জ্বালা ফাটছে? তৃণমূল পার্টিটার নীতি ঠিক আছে ভাই? তাহলে এখানে ভাববেন যে ওরা কয়লা চুরি থেকে শুরু করে, শিক্ষা চুরি থেকে শুরু করে, মানুষের অকাপ সম্পত্তি নিয়ে শুরু করে, SIR কি বলছে রাজ্য সরকার, বাংলার মুখ্যমন্ত্রী কি বলছে? আপনারা ভাববেন আজকে শুধু ভাঙড় নয়, ক্যানিং নয়, সারা পশ্চিম বাংলা থেকে মানুষের রক্ত চুষছে এই হারমাত বাহিনী, এই বিরোধীরা। এরা হলো হারমাত, এদের চেনা বড় দায়, এরা সব কাজে এরা প্রস্তুত আছে। এমন কোনো চুরি নাই যে এরা সেই দলে নাম লেখায় না। এদের যে কটা আছে, ভাঙড়টাকে আজকে দু চারটে চোর চাপটা ছাড়া ভাঙড়কে কেউ কলঙ্কিত করে না। আমি বলি বন্ধু, ওই ক্রিমিনালকে ধরে দু চারটে চোর চাপটাকে ধরে জেলের মধ্যে পুরে দিলে এর টোটাল দক্ষিণ 24 পরগনা ভাঙড় শান্ত থাকবে। এটা দায়িত্ব নিয়ে আমরা, এবং আমরা সবাই দায়িত্ব নিয়ে বলছি। এবং আমি বলি বন্ধু, আজকে আমাদের যে রক্তদান শিবির, রক্ত দিলে কি হবে ভাই? তুমি রক্ত দেবে, একজনের প্রাণ বাঁচবে, আর একজনের প্রাণ বাঁচবে। আমরা তাই বলবো প্রত্যেকটা মানুষের, সবাই আমরা ভাই, সবাই আমরা হিন্দু, ওই আমরা সব এক বৃন্তে দুইটি কুসুম। হিন্দু মুসলমান, হিন্দু তার নয়নমণি, মুসলিম তার প্রাণ। তাই আমরা
এটাই আমরা বলবো। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলবো, আমরা একে অপরের ভাই ভাই মিলে মিলে চলবো। একটু বাড়িতে খুঁটিনাটি হলেই বলছে আইএসএফ টিএমসি হয়ে যাচ্ছে, একটু খুঁটিনাটি হলেই বলছে ও আইএসএফ করে আমি টিএমসি করি। এই বিভাজন কারা করিয়েছে? কে করিয়েছে? বড় বড় কথা বলে, ওয়াকফ নিয়ে আন্দোলন করলে দিল্লি চলে যাও। আমরা কোথাকার পশ্চিমবাংলা ভারতবর্ষে এই ভাঙড়ের মানুষ, আমরা ভাঙড় থেকে আওয়াজ তুলবো, আমরা এখান থেকে কলকাতার রাজপথে আওয়াজ তুলবো। ওয়াকফ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন করছে নওশাদ সিদ্দিক মহাশয়, তোমার তো জ্বালা ফাটছে কেন? কেন মিথ্যাভাবে কিছু জেল খাটাচ্ছ কেন? আরো তো 293টা এমএলএ আছে, 77টা এমএলএ আছে, সেখানে কোনো ভয় নেই। আর একটা এমএলএ কে একে থামাতে হবে কেন? কেন? অনেক বার বেড়েছে, অনেক। শুধু আমাদের নেতার নাম নওশাদ সিদ্দিকী, আমরা সেই নীতিতে বিশ্বাসী। আমরা কোনো চোর নয়, আমরা কোনো গুন্ডা নয়, আমরা কোনো ক্রিমিনাল নয়। আমাদেরকে তোমরা অনেক কষ্ট দিয়েছো, অনেক মিথ্যাভাবে জেল খাটিয়েছো, কাঁচা কঞ্চিতে তেল লাগিয়েছে বলে খুব জ্বালা ফাটছে না? এ তো সবে টেলার চলবে, পিকচার তো আমি বাকি है। এ তো সবে টেলার, রুকো যারা সবর করো। আমি কি বলেছি? হাম ডারেগা নেই হাম ডারায়েঙ্গে। তবে গণতন্ত্র প্রক্রিয়া এমন জায়গায় মারবো কাউকে দেখাতে পারবে না। কি ভাবছো? দুর্বল ভাবছো? দুর্বল দিয়ে তো ভাবছো, কিছু বলি না বলে। ঠিক আছে, সময় কথা বলবে। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আর সেই জবাব 2026-এ আপনারা দেবেন তো? দেবেন তো ভাই? হাত তুলে বলো, দেবেন তো? দেবেন তো? ঠিক আছে ভাই, সবে তো একটু একটু করে চোর চোর করে তাড়া দিচ্ছে। কই নওশাদ সিদ্দিককে চোর চোর করে তাড়া দিতে পারে না? বলতে পারে না? তোমাদেরকে কেন বলছে? পশ্চিমবাংলা থেকে এবং এই 26,000 চাকরি যাদেরকে চুরি করলো, তারা কোন অবস্থায় আছে? একটা কথা বলি ভাই, এক ফোঁটা রক্তের দাম কেউ দিতে পারবে না। আমরা সব কিছু ভেদাভেদ ভুলে গিয়ে আমরা পরস্পর কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই সফলতাকে আমরা মণ্ডিত করব, এবং এই সফলে যাতে সফল হতে পারি সেটা আমরা করব 2026-এ মাথায় রেখে। এবং এই রক্তদান শিবির এটা হচ্ছে, এটা যেন আমাদেরকে সবাই দায়িত্ব নিতে হবে ভাই। আগামী দিন আমাদের প্রত্যেককে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আমরা দায়িত্ব নিয়ে এই কাজ করব, আমরা দেখিয়ে দেবো। আমরা হাসান ভাই, আমার রেজাউল ভাই, আমার মহিউদ্দিন ভাই হয়তো জাহানটাকে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু তাকে আমরা সহানুভূতিতে দেখিয়ে দিতে পারবো। আমাদের পাশে আমরা থাকবো। আমার কোনো ভাই যেন আর না রক্তের অভাবে না মরে, কোনো ভাই যেন আর এরকম 2023 পঞ্চায়েত নির্বাচনে যেন কোনো ভাই মার্ডার খুন না হতে পারে, আমরা সেই ব্যবস্থা করব। লক্ষ্য ভাই আমাদের একটা, আমরা সমাজ পরিবর্তন করতে এসেছি, এই লক্ষ্যে আমরা পৌঁছবো। যাই হোক ভাই, আপনারা সবাই ভালো থাকবেন। আমি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ।